আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চাঁদের সাথে ইবাদত বন্দিগি আর সূর্যের সাথে সময়। কাল যেমন গেছে আরাফা, সারা বিশ্ব রোজা রাখছে, কিন্তু যার যার টাইমে তারা ইফতার করেছে। চাঁদ আর সূর্য চাঁদের সাথেই সবে এই যে আজকে আমরা যারা রোজার মধ্যে থাকবো, সবে কদর কই পায় না, 27 রাত্রি হয় না, সাতদের হিসাব একটাই থাকবো, আল্লাহর হুকুমে চাঁদ চলে আর আল্লাহরই কথা। আজকে মনে করেন শুক্রবার, সারা বিশ্বই শুক্রবার, কিন্তু নামাজটা একসাথে পড়তেছে না, যার যার সময়ের সাথে নিয়ে মিল করে পড়তেছে। তো এখন কথা হলো আমরা সঠিক পথে আছি ইনশাআল্লাহ আজিজ। আমরাও লেখাপড়া করি, আমি সারা জীবনই লেখাপড়া করলাম, আমি বহু গ্রন্থ করেছি। আমরা সঠিক পথে আছি। আর যারা এরা ভুল পথে আছে, এই আলেমেরা কি জব দিব? হ্যাঁ, যখন তারা জিজ্ঞেস করা হবে, ভুল এবাদত তারা করাইতেছে। সারা বিশ্ব, একেবারে জাপান থেকে আঙ্কারা পর্যন্ত সারা বিশ্ব করতেছে। উদযাপন করেছি, ইনশাল্লাহ আমরা কুরবানি করবো সামর্থ্য অনুযায়ী। এটা আসলে ইসলাম তো ইন্টারন্যাশনাল, এক জায়গায় সীমাবদ্ধ না। যেটা উৎসব ছিল সৌদি আরব, কোরআনে, রাসূলে, পৃথিবী একটা, চাঁদও একটা। বলা হয়েছে তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা দাও, চাঁদ দেখে ঈদ করো। চাঁদের হিসেবে যখন রমজান মাস, চাঁদ উঠে রমজান মাস সারা পৃথিবীতে শুরু হয়। এটা কোনো নির্দিষ্ট এলাকার জন্য না। আমরা বাংলাদেশ অনেক মনে করি যে এটা এলাকা এলাকায় দেখতে হবে, এমন কোনো হাদিস নাই। আমি যদিও আলেম না, আমি জেনারেল শিক্ষিত একজন মানুষ, আমি আলেমদের কিছু হাদিস কোরআন শুনে এবং পরে বাংলায় লেখছে তারা, সেখান থেকে আমি শুরু করছি। এটা প্রায় হয়তো 10-15 বছর হবে। এর আগে আমি মানে ওই আমাদের দেশের মতো করতাম। কোরআন বলেন ইয়াস আলুনাকা, এই উৎসব বাকারার মধ্যে আল্লাহ বলছেন ইয়াস আলুনাকা আনিল আহিল্লাতি, মানুষ আপনাকে জিজ্ঞাসা করে নতুন চাঁদ সম্পর্কে, বলে দিন কুল হিয়া মাওকিতু লিন্নাস ওয়াল হজ, এটা হলো মানুষের জন্য এবং হজের জন্য সময় নির্ধারক। যেহেতু গতকাল হজ হয়েছে, ওই দিনকে বলা হয় ইয়ামুল আরাফা। ইয়ামুল আরাফার পরে দিন হলো কুরবানি, ইয়ামুন নাহার। এই দিনের নামই বলা হয়েছে ইয়ামুন নাহার। কাজেই আজকে হলো হজের পরের দিন ঈদুল আজহা। সারা বিশ্বেই হবে, তবে আমরা সৌদি আরবের সাথে একই সময় করি এটা নয়। বাংলাদেশের সূর্য অনুযায়ী সালাত, ইফতার, সেহেরি এগুলা নির্ধারিত হয়। মাসটা নির্ধারণ করা হয় চাঁদ দিয়া, কিন্তু অন্যান্য আমল গুলা যেমন দুহর, জুমা ইত্যাদি পালন করা হয় চাঁদের হিসাবে। তবে আমরা যেমন সারা বিশ্বে একই দিনে শুক্রবার নামাজ পড়ি, বিভিন্ন সময় পড়ি বিভিন্ন দেশের অনুযায়ী, এরকম ঈদও হবে একই দিনে। পৃথিবীতে কোনো নির্দিষ্ট সময় নাই। সূর্যের সাথে সময়, চন্দ্রের সাথে আমাদের বন্দিগি। যেমন ধীরে ধীরে কত হয়, 4 হয়, 500 তো হয়, ধীরে ধীরে 500 হয়। কিভাবে 5 হয়? ধীরে ধীরে কত 4, 4 5 কত 20। আমি কি জুড়ে আছি না বেজুড়ে? জুড়েই আছি। 4 5 যোগ দিলে কত হবে? 9। 9 তো বৃহৎ সংখ্যা। হ্যাঁ, 9-এর পরে আমরা মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, অনেক কিছু বলি, কিন্তু এই 4 5 20, 9, 9-এর 9 যখন দিলে কত হবে? 81। 81 4টা ভাগ দিলে অবশিষ্ট 1। ওই 1 আর এই সাইড, এই হলো 5। ঘন্টা, মিনিট, সেকেন্ডে হিসাব করা যাবে। আজ থেকে 50 বছর পর বা 50,000 বছর পর কয়টা সূর্য উদিত হবে, কয়টা অস্ত উদিত হবে, এখন অঙ্কটা করা যাবে। তাই লাইফ গ্রান্ট ইউ অল কোন দিকে হয়েছে? সূরা ফজরের কথাগুলো আল্লাহ বলেছে। সূরা ফজরে আল্লাহ এই কথাগুলো বলেছে। এ কথা হলে সময় না। আমাকে অনেকেই বলে আপনার 14 দিন থাকে, 14 দিন ঈদ করেন না কেন? না, সূর্যের সাথে হয়তো সময়, চাঁদের সাথে আমাদের বন্দি। আলহামদুলিল্লাহ, আমি আজকে ঈদুল আজহার সালাত আদায় করলাম আমার মুসলিম বন্ধুদেরকে নিয়ে। আমি, আমার বাড়িটা সিরাজগঞ্জ, আমি মসজিদে এখানে ইমামতি করি। আমি ইনশাআল্লাহ এই ঈদুল আজহার সালাত সিরাজগঞ্জ আমাদের এলাকায় প্রায় 2000 সাল থেকে আমি আমাদের গ্রাম্য আরো আমার ভাই ব্রাদার আত্মীয় স্বজন বিভিন্ন জায়গা থেকে আমি ঈদুল আজহার সালাত আদায় করছি। ঢাকা জেলায় ধামরাই
শরীফবাগ কেন্দ্রীয় এলাকায় আমার ছাড় উনি দাওয়াত দিয়েছেন যে ঈদুল আজহার সালাত আদায় করতে হবে। এই জন্য আমি যে ঈদুল আজহার সালাত আদায় করি, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, কারোর জন্য না। আমার মুসল্লি ভাইরা ওনারা আল্লাহকে বিশ্বাস করে, আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে বিশ্বাস করি। যেহেতু আল্লাহর হুকুম এক, আল্লাহ পাক বলেন আলা আলাহুল খালকুল আম, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে তার, সেই আইন মতোই আমি কাজ করতেছি। ফদ করবো না এটা খোকন এটা